এসআইআর আবহাওয়ায় অনেকেরই ভোট কাটা পড়েছে। শেষের দিকে হাস্যকরভাবে 1,000-1,500 লক্ষে আবার ইনক্লুড করা হয়েছে। তো লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকার গিয়েছে, এবং এই যে ভোটাধিকার না থাকার যে জ্বালা, এবং ভোটাধিকার অর্জন করার জন্য গত 4 মাস ধরে যে ধস্তাধস্তি, লোকের যে দৌড় ছোটাছুটি, ডকুমেন্ট তৈরি করা দেওয়া, তাতে ভোটের মূল্য অনেকে বুঝেছেন, ভোটাধিকারের মূল্য বুঝেছেন। যে গণতান্ত্রিক অধিকারের কথা আমরা বলি, যে ভোটাধিকারের কথা বলি, সেটা মানুষ নিজের অভিজ্ঞতা থেকে বুঝেছেন বলেই যাদের ভোট আছে তারা ভোট দিয়েছেন। লাখ লাখ পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে যা থাকেন, যারা শিক্ষার জন্য, চাকরির জন্য, নানান কারণে, ব্যবসা বাণিজ্যের জন্য, তাদেরকেও দেশে রাজ্যে ফিরতে হয়েছে এবং ভোটে অংশগ্রহণ করতে হয়েছে। তাতে আর কিছু মৃত ভোটার অনেকটা বাদ গেছে বলে, কিছু ভুয়ো ভোটার কিছুটা বাদ গেছে বলে সাধারণভাবে পোলিং পার্সেন্টেজ খুব হাই। আমরা বামপন্থীরা বেশি মানুষ ভোটে অংশগ্রহণ করুক, ভোট দিক, এটাই আমরা চাই। গত শতাব্দীতেও পশ্চিমবঙ্গে এরকম 90% ভোট পোল হয়েছে। তখন কিন্তু মিডিয়া অন্যভাবে রিড করত, বেশি ভোট হলেই রিগিং হয়েছে এরকম করে আওয়াজ তুলত। কিন্তু এখন দেখা যাচ্ছে যে একটা শান্তিপূর্ণ পরিবেশ যদি হয়, নিরাপত্তা যদি ঠিক মতো থাকে এবং সুস্থভাবে ভোট যদি হয়, তাহলে লোকে ভোট দানে উৎসাহিত হয়। সেটা এবারের নির্বাচনে এখনো পর্যন্ত দেখা গেল যে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। বোমা নিয়ে ছোটাছুটি, তারপর হচ্ছে বোমা বিস্ফোরণ, গুলি চালানো ঘটনা ঘটেনি। তাহলে এটা প্রমাণ হচ্ছে যে এই নিরাপত্তা কর্মীরা যদি নিয়ম মেনে, আইন মেনে, ব্যবস্থা মেনে যদি পরিচালিত হয়, তাহলে সুষ্ঠুভাবে নির্বাচন করা যায়। আমার দুঃখ লাগে পশ্চিমবঙ্গবাসী হিসেবে, কলকাতাবাসী হিসেবে, তাহলে কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ, তার মধ্যেই যোগ্যতা ছিল, তারা তাই করতেন। কিন্তু আজকে দাঁড়িয়ে তাদেরকে ভোটের জায়গা থেকে অনেকটা দূরে রাখতে হলো। এটা তো অপমান, উর্দির অপমান। কলকাতা পুলিশের যে সুনাম ছিল, পশ্চিমবঙ্গ পুলিশের যে সুনাম ছিল, কিছু দলদাস অফিসার যারা সেবানিবৃত্ত হলে রিঅ্যাপয়েন্টমেন্ট হবে, অ্যাডভাইজার হবেন, কনসালটেন্ট হবেন, বা রাজ্যসভায় মেম্বার হবেন, উপরি কিছু পাবেন, সেজন্য গোটা বাহিনীকে এমন জায়গায় নিয়ে গেছিলেন যে আমরা গত নির্বাচনগুলো, পুরসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন, এমনকি বিধানসভা, লোকসভা নির্বাচন, কোঅপারেটিভের নির্বাচন, স্কুল ম্যানেজিং কমিটি, মাদ্রাসা ম্যানেজিং কমিটি নির্বাচনে দেখেছি যে কত হাঙ্গামা। আজকেও আমরা দেখলাম, গত কয়েকদিন ধরে দেখছিলাম, বিশেষত ডায়মন্ড হারবারে এই যে লক্ষ লক্ষ ভোটে জেতার যে ভাইপোর মডেল, এবং সেখানে মিডিয়াতে আনরিপোর্টেড থাকতো, প্রার্থী আক্রান্ত হচ্ছেন, খুনের হুমকি দেওয়া হচ্ছে, পোলিং এজেন্টদের রাতারাতি সবাইকে পোলিং বুথে যেতে বারণ করা হচ্ছে, ভোটারদের যেতে বারণ করা হচ্ছে, এবং বুথের মধ্যে এই মস্তান বাহিনীরা বসে থাকতো, বিরত, ফলতা এবং অন্যান্য জায়গায়। তাহলে এবারেও সেই চেষ্টা হয়েছিল। তার মধ্যে দাঁড়িয়েও অনেক মানুষ নিজের ভোট দিয়েছেন। কেউ কেউ 10-15 বছরে এই প্রথম ভোট দিলেন। ভোট কর্মীরাও অনেকটা নির্বিঘ্নে ভোট পরিচালনা করেছেন। তাহলে তো একে গরম আবহাওয়া, তার মধ্যে দাঁড়িয়ে উত্তেজনায় গত কয়েকটা নির্বাচন আমরা দেখেছি হার্ট ফেল হয়ে গেছে ভোট কর্মী। তো তাদেরকে আমরা ধন্যবাদ জানাবো, এবং আমরা চাই অবাধ সুষ্ঠু নির্বাচনটা হোক। কিন্তু সব ভালো যার শেষ ভালো। ভোটার লিস্ট তৈরি করার সময় আমরা দেখেছি নানান হ্যাপা, মানুষকে পোহাতে হয়েছে, অনেকের ভোট বাদ গিয়েছে, এবং সেটা গণনা পর্যন্ত না হলে এইরকম ব্যবস্থা যাতে সঠিকভাবে থাকে এবং মানুষের মতামত তা প্রতিফলিত হয়। কারণ যা বলি, না চালে বিশ্বাস নেই। যেহেতু মহারাষ্ট্রে, বিহারে, হরিয়ানায়, উত্তরপ্রদেশে আমরা দেখেছি, অন্ধ্রপ্রদেশে, যে এবং আমাদের রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে দেখেছি, গত লোকসভা নির্বাচনে দেখেছি যে কিভাবে সব এজেন্সিগুলোকে দিয়ে নকল ভুয়ো গণনা কেন্দ্রের অফিসার ঢুকিয়ে, কর্মী ঢুকিয়ে, এখানে আইপ্যাক, অন্যত্র বিজেপি দ্বারা নিয়োজিত কিছু কোম্পানি, তারা গণনা কেন্দ্র পর্যন্ত দখল করে নেন এবং গণনাকে প্রভাবিত করেন।
আর এবারে ভোটে অনেক সময় দেখা গেছে ভোট দিয়ে লোকে একটু অপেক্ষা করেছে যে ভিভিপ্যাটে সেই নাম সিম্বলটা উঠছে কি না। এই জন্য আমরা চাই যে গণনা সঠিকভাবে হোক, গণনা কেন্দ্রগুলো সুরক্ষিত হোক, এবং গণনা কেন্দ্রে যাতে বিভিন্ন এজেন্সির লোকেরা সরকারি অফিসার সেজে ভুয়ো সার্টিফিকেট নিয়ে, অনেক সময় আরও ডিএমদের দ্বারা গতবারে এই ভুয়ো সার্টিফিকেট দেওয়া হয়েছিল, সেটা যাতে চেক করা হয়, এমনকি আইডেন্টি কার্ড ভুয়ো দেওয়া হয়, সেটা যাতে কোনো ভুয়ো ভোট যেমন আটকাতে হয়েছে বা হচ্ছে, সেরকম ভুয়ো ভোটার যেমন আটকাতে হয়েছে, গতবারে আমরা যেমন ভুয়ো পোলিং এজেন্ট আটকেছিলাম, সেরকম ভুয়ো গণনাকারী যাতে না থাকে সেই ব্যবস্থাটা নিতে হবে ইসিআইকে। এবং মানুষ যাতে আমাদের রাজ্যে এবং দেশে গণতান্ত্রিক যে প্রতিষ্ঠান, তার যে মর্যাদা সেটাতে ফিরে পায়, গণতান্ত্রিক অধিকার ফিরে পায়, এবং গণতান্ত্রিক পরিসর যাতে আরও বেশি প্রসারিত হয়, তার জন্য বামপন্থীরা যে লড়াই লড়ে এসছে সে লড়াই আমরা লড়ব। যাদের ভোটাধিকার গিয়েছে সে লড়াইও যেমন লড়বে, কারণ অনেকে ব্যথিত হৃদয়ে ভোট দিয়েছে, একই পরিবারের কয়েকজনের ভোট আছে, কয়েকজনের ভোট নেই। আর তার সঙ্গে আমাদের বামপন্থীরা যারা নির্বাচিত হবেন তারাও যে প্রতিশ্রুতি মানুষের কাছে রেখেছেন, এবং মূলত আমাদের রাজ্যের অবস্থা ফেরানোর জন্য, বাংলাকে বাঁচানোর জন্য, এলাকার মানুষের দাবি দেওয়াকে নিয়ে আমাদের এই লড়াই চলবে। ভোটের পরেও সেই অঙ্গীকার আমরা রাখছি। ওল্ড হ্যাবিট ডাই হার্ড, যেভাবে অভ্যস্ত হয়েছে সেই কায়দা তারা চালানোর চেষ্টা করেছেন। বহু ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হয়েছে, অনেকগুলো ক্ষেত্রে, যেমন বালিগঞ্জের ক্ষেত্রে বললেন যে অভিযোগ নিতেই চায়নি। এখনো বেশ কিছু জায়গায় শেষের দিকে কসবা কেন্দ্রে, ভবানীপুর কেন্দ্রে, ডায়মন্ড বিভিন্ন বিধানসভায় যেখানে নকল ভোট, ভুয়ো ভোট, জাল ভোট দেওয়ার প্রচেষ্টা রাখার চেষ্টা করা হয়েছে, সেখানে প্রশাসনকে কড়া ব্যবস্থা নিতে বারবার বলা হচ্ছিল, কিন্তু অনেক জায়গায় দেখা যায় যে তারা বিজেপির যে ভোটটা আছে সেটাকে যেরকম প্রোটেক্ট করার চেষ্টা করেছেন, যেখানে শিওর যে বিজেপি ভোট পাবে না, সেইখানে এই তত তৎপরতা দেখা যায়নি। সেটা প্রার্থীরা অভিযোগ করলেও, কিন্তু আমাদের কর্মী ছিল, আমাদের সংগঠনের শক্তিতে তারা এবং ক্যান্ডিডেটে তারা লড়েছে, কিন্তু আমরা নিয়ম মেনে, ওই খেলা হবে বলে তার বুথ দখলের জন্য সবাইকে বুথের ধারে কাছে ভিড় করানো হয় না। বেশ কিছু জায়গায় পুলিশ ব্যবস্থা নিয়েছে, যারা ভোট কেন্দ্র জ্যাম করছিলেন বা জমায়েত করছিলেন, বিশেষত তৃণমূল বিজেপির লোকেরা, কিন্তু সেখানেও দেখা গেছে কিছুটা পক্ষপাতিত্ব। এবং উলুবেড়িয়ে আমরা দেখলাম 100 মিটার দূরে সিপিআইএম এর ক্যাম্প, তো সেখানে গিয়েও লাঠিচার্জ করে দিয়েছে। আবার অনেক জায়গায় দেখা গেছে তৃণমূলের কাউন্সিলর, বিজেপির স্থানীয় নেতা, তারা বহাল তবিয়তে আসন পেতে বসে রয়েছেন, কিন্তু অভিযোগ করলে কিছু জায়গায় ব্যবস্থা নেওয়া হয়েছে, কিছু জায়গায় স্বতঃপ্রণীতভাবে কেন্দ্রীয় বাহিনী হোক বা পর্যবেক্ষক হোক তারা ব্যবস্থা নিয়েছেন। কিন্তু আরও বিস্তারিত আসলে আমাদের কাছে ইতিমধ্যে বিধানসভা ভিত্তিক আমাদের কাছে এসছে, যেখানে আমরা সারাক্ষণ ধরে, সারাদিন ধরে, সকাল থেকে অভিযোগ আমাদের যে কন্ট্রোল রুম সেখান থেকে আমরা জানিয়েছি অ্যাসেম্বলি ওয়াইজ। নাম্বার চাইলে আমরা বলিতে পারবো যে কোন বিধানসভায় কত ঘটনা ঘটেছে এবং সেখানে আমরা কত অভিযোগ জানিয়েছি। সেখানে বেশিরভাগ ক্ষেত্রে ব্যবস্থা নিতে দেখা গেছে, অনেক ক্ষেত্রে দেখা গেছে যে রেসপন্স হয়নি, সেগুলো আমরা আবার চিঠি লিখে ইলেকশন কমিশন এবং সিওর কাছে জানিয়েছি।